সেই নবীজি পৃথিবীর বুকে কী নিয়ে এসেছিলেন? কী নিয়ে এসেছে আল্লাহর তরফ থেকে? আল কোরআন। ওয়াংজালনা ইলাইকুম নূরুম মুবিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে কোরআন নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র মালিক, একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা কে? বলেন তো কে? আল্লাহ। যখন এই ঘোষণা দিলেন, যে এই অ্যানাউন্সমেন্ট দিলেন, মক্কার জমিনের লোকজন ঠিক ছিল কিনা? তারা কিন্তু তখন নবীর পর আক্রমণ করলো। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীর বুকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কী প্রচার করলেন? একমাত্র শুধুমাত্র আমাদের সংবিধান হবে কি? আল কোরআন। কথা ঠিক না বেঠিক? আমাদের সংবিধানকে বলেন, জোরে বলেন। সুতরাং তখন সেই সমাজ দেয়া, কোরআন দেয়া সমাজ চলেছে, তখন কি বাধা এসেছিল কিনা? বাধা এসেছিল। এখনও যদি এই সমাজ দেয়া, আল কোরআন দেয়া যদি সমাজ চলে, এখনও বাধা আসবে কি আসবে না? বলেন। সুতরাং এই বাধা যখন আসবে তখন আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু কোরআন দিয়ে এই সমাজটা চালাতে হবে। কথা ঠিক না বেঠিক? সে তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য আসার জন্য যদি শান্তি বিরাজ করত, তাহলে যদি কোরআন পালন করি, রাসূলুল্লাহর সুন্নাত আদর্শ যদি পালন করি, তাহলে শান্তি আসবে কি না? আসবে না? অবশ্যই আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আর বললাম, আল্লাহর নবী আমার জন্য কিছু দোয়া করেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার ব্যাগের ভিতরে কিছু আছে নাকি? বলেন, হ্যাঁ, আমার ব্যাগের ভিতরে কিছুটা খেজুর আছে। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলো একটু নাড়া দিলেন, নাড়িয়ে বললেন, আবু হুরায়রা, এই খেজুরগুলো তোমার কাছে রেখে দাও। আবু হুরায়রা বুখারী শরীফের হাদিস তিনি বর্ণনা করেন, 30টা বছর আমি রেখেছিলাম, নবীজির হাতের স্পর্শ সেই খেজুর কখনো ফুরায় নাই। যদি নবীর হাতের স্পর্শ লেগে যদি সেই সুন্দর খেজুরটা তরতাজা থাকে, তাহলে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যে আদর্শ নিয়েছেন, যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন যদি আমরা পালন করি, সেই আদর্শ যদি আমরা পালন করি, তাহলে আমাদের শান্তি আসবে কি না? কথা ঠিক কথা বলেন। অবশ্যই শান্তি আসবে। এরপরে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তখন কিন্তু মক্কার জমিনে তাব্বালাকে ইয়া মুহাম্মদ আলী হাজা দাওয়াতিন, তখন কিন্তু আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ, তুমি কি এই পাদদেশে এই জন্য ডেকেছো যে কোরআনের কথা বলার জন্য ডেকেছো? তুমি তো এতদিন ভালোই ছিলা, তুমি তো বিশ্বাসী ছিলা না, তোমার মতবাদ আমরা গ্রহণ করতে পারি না। কারা বলেছিল? তদানীন্তন আপনার যারা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এটা ঘোষণা করলো, নবীকে মারার জন্য, শহীদ করার জন্য তারা উদ্ধৃত হলো। কেন? কারণ নবী বলেছেন একমাত্র সংবিধান হলো আল কোরআন। কথা বলেন, কথা ঠিক না? একমাত্র সংবিধান হলো, আমাদের জীবন বিধান হলো আল কোরআন। সুতরাং আল কোরআন দিয়ে জীবন চলবে, আল কোরআন দিয়ে আমাদের সমাজ চলবে, আল কোরআন দিয়ে আমরা আমাদের সমাজ যাপন করবো। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি এমন সংস্পর্শ ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একদিন গিয়েছিলাম, আল্লাহর নবী এমনি করে সুন্দর করে আমার হাতটা একটু বলিয়ে দিলেন মাথায়। এরপরে আমার মাথায় যে কেউ যারা রোগী ছিল, যারা নাকি অসুস্থ ছিল, যারা আমার মাথায় হাত দিলে তাদের সমস্ত রোগ ব্যাধিগুলো সেরে যেত। এটা হলো নবীজির মুজিজা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি মক্কা যখন তাওয়াফ করছিলেন, একজন যুবক তিনি যখন তরবারি বের করিয়া আল্লাহর নবীকে শহীদ করার চেষ্টা